গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটু তোমাদের সঙ্গে একটা বান হেয়ারস্টাইল শেয়ার করব। তো লং হেয়ার কম্বিং অ্যান্ড লং হেয়ার বান হেয়ারস্টাইল উইথ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে একটা বান হেয়ারস্টাইল করে দেখাবো, ওয়েডিং বান হেয়ারস্টাইলও বলতে পারো। সো গাইজ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তবে হ্যাঁ, এটা যদি একটু মিডিয়াম হেয়ার হতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু যেহেতু একটু লম্বা চুল তো সেক্ষেত্রে একটু আমার সমস্যা হয় বান হেয়ারস্টাইল করতে। তবু আমি তোমাদের সঙ্গে আজকে বান হেয়ারস্টাইলটা করে দেখাবো। তো তোমরা দেখতেই পেলে ফার্স্টে কিন্তু আমি হেয়ারটাকে ভালো করে কম্বিং করে নিয়ে একটা ব্যানানা ক্লিপ দিয়ে আমি একটা পনিটেল করে নিলাম। তো তারপর এটা ফ্রন্ট সাইডটা আমি কম্বিং করে নিচ্ছি, চুলটাকে ওপর দিকে আমি উল্টে আঁচড়েছি, আর হচ্ছে তোমার সামনের পোর্শনটা একটু ভালো করে কম্বিংও করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ব্যানানা ক্লিপ দিয়ে পনিটেল করেছি। তো এবার আমি কি করব, এখানে একটা ডুনাট বান মেকার আছে, সেই ডুনাট বানটাকে আমি এখানে ইউজ করব। তো ব্যানানা ক্লিপের ওপর দিয়ে আমি এই ডোনাট বানটাকে আমি ইউজ করলাম, আর এই ডোনাট বানটাকে আমি 4টে ইউপিন দিয়ে ভালো করে সিকিউর করে দেবো। যেহেতু আমার চুলটা বড়, সেক্ষেত্রে আমার চুলের ভারটা হয়তো নাও নিতে পারে। ব্যানানা ক্লিপটা আমার একটু লুজ লুজ মনে হচ্ছে। সো যাই হোক, তো তাই জন্য আমি কি করছি, মানে ডোনাটটাকে ভালো করে চারপাশ দিয়ে ইউপিন দিয়ে ভালো করে সিকিউর করে নিচ্ছি। সিকিউর করে নেওয়ার পরে তারপরে এই যে চুলটা দেখতে পাচ্ছ, এই পনিটেলটাকে আমি একটু ওপর দিকে উঠিয়ে নেব। এই যে দেখো, ওপর দিকে উঠিয়ে আমি এখানে একটা গার্ডার ইউজ করব। সো দেখো, আমি ওপর দিকে যে চুলটা উঠিয়েছিলাম, তো সেই চুলটাকে ধরে ডোনাট বানটাকে ধরে একদম টোটালি আমি একটা গার্ডার দিয়ে ভালো করে সিকিউর করে নিলাম। আর যে চুলটা আমি ওপর দিকে উল্টে নিয়েছিলাম, তো সেই চুলের যে অংশটা, সেই অংশটাকে ভালো করে কিন্তু আমি এখানে ইউপিন বা ববি পিন দিয়ে ভালো করে সিকিউর করে নেবো, যাতে এই চুলটা কোনোভাবে এই সাইডে সরে না আসে। তো তার জন্য আমি কিন্তু এখানে দুটো ববি পিন ইউজ করেছি, দুটো ইউপিন ইউজ করেছি। তার কারণ ববি পিন না দিলে আমার কিন্তু চুল খুলে যায়, মানে প্রত্যেকবারই আমার ক্ষেত্রে এরকমই হয়। কোনো বিয়ে বাড়িতে আমি চুলটা বেঁধে গেলাম, তো মাঝ রাস্তায় চুলটা খুলে গেল, এরকম হয়। তার জন্য আমি ইউপিন বেশি ইউজ করি না, আমি কিন্তু ববি পিনই বেশি ইউজ করি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চুলটা তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম। এই যে দেখো, পুরো সামনের পজিশনে আমি নিয়ে এসেছি চুলটাকে। তো সামনের দিকটা একটু ভালো করে কম্বিং করে নিলাম। এবার কিন্তু আমি চুলটাকে ব্যাক সাইডে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি জাস্ট দুটো ভাগে চুলটাকে ভাগ করে নেব। তো দেখতে পাচ্ছ চুলটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো একটা ভাগ আমি লেফট সাইড থেকে রাইট সাইডে আমি রাউন্ড করে ঘুরিয়ে নেব, আর রাইট সাইডে যে চুলটা আছে সেটা রাইট সাইড থেকে লেফট সাইডে আমি রাউন্ড করে ঘুরিয়ে নেব। আর এমনভাবে চুলটাকে রাউন্ড করে ঘোরাতে হবে যাতে কোনোভাবে ডোনাট বানটা বা যে ব্যানানা ক্লিপটা আমি ইউজ করেছি, কোনোভাবে যেন এই দুটো ক্লিপ দেখতে না পাওয়া যায়। যদিও আমার সামান্য একটু দেখতে পাওয়া যাচ্ছিল, তবে হ্যাঁ, আমি কিন্তু রাইট সাইডের চুলটা যখন ঘোরাবো তখন আমি ওই ব্যানানা ক্লিপটা যাতে দেখতে না পাওয়া যায় সেটার একটা ব্যবস্থা আমি করব। তো চুলটাকে এমনভাবে রাউন্ড করে ঘোরাতে হবে যাতে কোনোভাবে ডোনাট বানটা আর হচ্ছে তোমার যে ব্যানানা ক্লিপ আছে সেটা যেন কোনোভাবে দেখতে না পাওয়া যায়, তাহলে তো দেখতে ভালো লাগবে না। তো তার জন্য সুন্দর করে দেখো রাউন্ড করে আমি চুলটাকে ঘুরিয়ে ভালো করে সিকিউর করে নিয়েছি। আর এখানে না আমি অনেক কটা ববি পিনও ইউজ করেছি, আবার ইউপিনও ইউজ করেছি। তার কারণ আমি যখন ইউপিন ইউজ করছিলাম, তো ইউপিন ইউজ করার পরে দেখলাম একবার চুল খুলে গেছিলো, তো তারপরে আবার আমি ভালো করে ববি পিন দিয়ে ভালো করে সিকিউর করেছি যাতে কোনোভাবে চুলটা খুলে না যায়। সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক কটা ববি পিন ইউজ করেছি, ইউপিন ইউজ করেছি। তো এরকমভাবে চুলটাকে কিন্তু ভালো করে সিকিউর করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বান হেয়ার স্টাইলটা কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি আমার কাছে কিছু কাঠগোলাপ আছে, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কিন্তু এগুলো একদম অরিজিনাল ফুল নয়। তো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েই আমি খোপাটাকে সুন্দর করে ডেকোরেশন করে নেব। অরিজিনাল ফুলের যা দাম, তার থেকে আমার আর্টিফিশিয়াল ফুলই ভালো। তো তাই জন্য আমি অনেক রকমের আর্টিফিশিয়াল ফুল আমি
তোমার অনলাইন থেকে কিনে নিয়েছি। তো সেই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়েই খোপাটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। সো গাইজ খোপাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গাইজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করো। বাই বাই।